আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুর অংশে বললেন আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কারোর ইবাদত করা হয় ওটাকে বলা হয় শিরক। এজন্য আল্লাহ তাআলার সাথে প্রথমত কথা হলো শিরক করা যাবে না। দ্বিতীয় নম্বর আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এগুলা তুমি তোমার পিতামাতার সেবা করো, তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো। পিতামাতা কষ্ট পায় এমন কোনো ব্যবহার যেন তোমাদের সাথে তুমি তাদের সাথে করো না। মুসলমান ভাইরা আমার কওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের সাথে নরম ভাষায় কথা বলো, কোমল কণ্ঠে কথা বলো। তারা উস শব্দ করে এমন কোনো আচরণ তুমি করো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের পরে বান্দার জন্য যে জিনিসের সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে তা হলো পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সৎ আচরণ করা। মুসলমান ভাইরা আমার, পিতামাতার খেদমতের এমন দাম আল্লাহর নবী সরকার দো আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে গোলাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে যুবক, হে দুনিয়ার মানুষে, আমার উম্মতেরা শোনো, নিশ্চয় তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মুসলমান ভাইরা আমার, পৃথিবী যদি 10 বার বিক্রি করা হয়, পৃথিবীর মধ্যে যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলো যদি বারবার বিক্রি করা হয়, 100 বার বিক্রি করলেও, 1 কোটি বার বিক্রি করলেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ক্রয় করা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাতকে তালাশ করো, অর্থাৎ তোমার মায়ের খেদমত করো। মুসলমান ভাইরা আমার, পিতামাতার খেদমতের এমন দাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে তার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, বিশেষ করে হযরতে ওমরকে, হযরতে আলীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, আলী, এই মদিনার মধ্যে একজন যুবক আসবে, নাম তার ওয়াইসাল করনি। মুসলমান ভাইরা আমার, ওয়াইসাল করনির নাম আপনারা শুনেছেন, যাকে গ্রামের মানুষগুলো ওয়াইস করনি নামে চেনে। মূলত ওয়াইস করনি নাম শুদ্ধ নয়, মূলত ওনার নাম হলো ওয়াইস আল করনি। কর নামক এলাকায় বসবাস করার জন্য তার নাম হলো ওয়াইস এবং তার লকব হলো করনি। এই ওয়াইসাল করনির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, হে আমার আলী, আমি নবীর মৃত্যুর পর একজন যুবক আসবে, তার নাম হলো ওয়াইসাল করনি। ওয়াইসাল করনি আসার পরে আমি নবীকে তালাশ করবি, আমি নবীর রওজা জিয়ারত করার জন্য সে আসবে। হে আলী, হে ওমর, ওয়াইসাল করনি যখন মদিনা আসবে আমি নবীকে খুঁজে পাবে না। আমি নবীর জীবদ্দশায় ওয়াইসাল করনি দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু আমি নবীর দিদার পাই নাই, আমি নবীর সাক্ষাৎ পাই নাই। হে আলী, কেন পাই নাই জানো? ওয়াইসাল করনি বারবার আমার কাছে চিঠি লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে দেখা করতে চাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বাড়িতে আমার বৃদ্ধ মা রয়েছে, অসুস্থ মা রয়েছে, যার কারণে আপনার কাছে আমি যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি ওয়াইসাল করনি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার ওয়াইস,
আমার সাথে সাক্ষাৎ করতে চাও, এটা আমার মহব্বতের বহিঃপ্রকাশ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের পরে যার সেবা করার বেশি গুরুত্ব দিয়েছে তারা হচ্ছে তোমার পিতামাতা। হে ওয়াইস, যেহেতু তোমার মা অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করো, আমার সাথে দেখা করার দরকার নাই। মুসলমান ভাইরা আমার দীর্ঘদিন পরে আবার ওই চিঠি লিখেছেন নবীজির কাছে। চিঠিতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমার অন্তর ব্যাকুল, আপনি যদি অনুমতি দেন আপনার সাথে আমি সাক্ষাৎ করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইস, তুমি তোমার মায়ের সেবা করো। এভাবে হযরত ওয়াইসাল করনি নবীজির সাথে সাক্ষাৎ করতে পারে নাই, দেখা করতে পারে নাই। হে ওমর, হে আলী, ওয়াইসাল করনি যখন এই মদিনা আসবে, তুমি ওয়াইসাল করনিকে আমার এই জুব্বাখানা হাদিয়া দিবা এবং ওয়াইসাল করনির কাছ থেকে তোমরা দোয়া নিয়ে নিবা এবং আমার যত নবী, আমার যত উম্মত আসবে সবার জন্য দোয়া চাইবা। কেন এত দাম? নবী বলে, এ ওয়াইসাল করনির এত দাম কেন? আল্লাহ তাআলা তার জুবানের এত দাম কেন দিয়েছে? সে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। সে তো মুস্তাজাবুদ দাওয়া, সে দোয়া করতে দেরি করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। সুতরাং ওমর ও আলী, ওয়াইসাল করনি যখন মদিনা আসবে আমার জুব্বাখানা হাদিয়া দিবা এবং তার কাছ থেকে তোমরা সকলে দোয়া নিয়ে নিবা। মুসলমান ভাইরা আমার, তাহলে ওয়াইসাল করনি নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, তার মানে ওয়াইসাল করনি সাহাবী না। কিন্তু নবীর সাথে যারা সাক্ষাৎ করেছেন তারা হলো সাহাবী। পৃথিবীর সমস্ত মানুষের আমলকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সাহাবায়ে কেরামের 1 সেকেন্ডের আমলের পরিমাণ হতে পারবে না। সাহাবায়ে কেরামের এত দাম কেন? কারণ তারা নবীজির সংসবে থেকেছে, নবীজির সোহবতে থেকেছে, সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে আমল শিখেছে। নবীজির চেহারা মুবারক দেখার কারণে সাহাবায়ে কেরামের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরকে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের এত দাম থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামকে ওয়াইসাল করনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কেন বললেন? কারণ ওয়াইসাল করনি তার মায়ের সেবা করেছে, মায়ের সেবা করার কারণে ওয়াইসাল করনির দাম বেড়ে গেছে, এমনকি তার জবান মুস্তাজাব দেওয়া হয়ে গেছে। ওয়াইসাল করনি যখন দোয়া করতো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিতে। মুসলমান ভাইরা আমার, পিতা মাতার এমন দাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় বসে আছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাবে এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, বাড়িতে কি তোমার মা বাবা রয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমার বৃদ্ধ মা বাবা রয়েছে। নবী আমার বললেন, ও আমার সাহাবী, যাও যাও, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার বাবার সেবা করো, এটা তোমার জন্য বড় জিহাদ। ও মুসলমান ইমানদার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, হে গোলাম, তোমার জন্য হলো জান্নাত তোমার পিতামাতা, তোমার জন্য জাহান্নাম হলো তোমার পিতামাতা। মুসলমান ভাইরা আমার, এজন্য যদি বারবার হজ করা হয়, যাকাত দেওয়া হয়, নফল নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে ফেলা হয়, সমাজের যদি গণ্যমান্য ব্যক্তি হন, যদি ইমাম সাহেব হন, মুহাদ্দিস হন, মুফতি সাহেব হন, কিন্তু আপনার উপর যদি আপনার পিতা মাতা সন্তুষ্ট না থাকে,
তাহলে আপনার ওই সম্মান কোনো কাজে আসবে না, বরং তোমার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি খারাপ ব্যবহার পিতামাতার সাথে করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। বললেন, হে আমার উম্মতেরা শোনো, তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য জান্নাত, আল্লাহ তাআলা সন্তুষ্ট তোমার উপরে। আর যদি তোমার পিতামাতা তোমার উপরে নারাজ হয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার উপরে নারাজ হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমাদের অনেকের সন্তান আছে, আপনি আপনার পিতা মাতার সাথে যেমন আচরণ করবে আপনার সন্তান আপনার সাথে যেমন আচরণ করবে। বাস্তব একটি ঘটনা, পত্র পত্রিকা যদি আপনারা খোলেন এমন অহরহ ঘটনা আপনারা দেখতে পাবেন। নাম করা একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নাম বললে চিনে যাবেন, এমন একজন প্রফেসর, তার মা বৃদ্ধ হয়ে গেছে, বাড়িতে থাকলে স্ত্রীর সমস্যা হয়, মুরব্বী মানুষ, অনেক ঝামেলা হওয়ার কারণে ওই নাম করা শিক্ষিত প্রফেসর তার সন্তান তার মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। মা প্রত্যেক দিন সন্তানের দিকে তাকিয়ে থাকে, আমার সন্তান কবে আসবে, সন্তান কবে আসবে। দীর্ঘদিন পর প্রফেসর সন্তান দেখা করার জন্য গিয়েছে, মায়ের সাথে দেখা করার জন্য গিয়েছে। মা বলে, বাবা বৃদ্ধাশ্রম রেখেছ ভালো কথা, কিন্তু মাঝে মাঝে তুমি আমার সাথে দেখা করে যাওয়া, মনটা তো ভালো লাগে না, তোমার মুখটা দেখলে আমার মনটা শান্ত হয়ে যায়, তোমার চেহারা দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। মা বলে, বাবা কেন আসো না? সন্তান বলে, মা আমাকে ডিস্টার্ব করবা না, আমি একটি বড় কলেজের প্রফেসর, আমার অনেক ব্যস্ততা, এজন্য আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। মা ডাক দিয়ে বলে, সন্তান ও বাবা, আমি হয়তো আর কিছুদিন পরে মৃত্যুবরণ করব, আমাকে বৃদ্ধাশ্রমে যে ঘরের মধ্যে রাখা হয়েছে, এই যে আমার মাথার উপরে যে ফ্যান দেখা যায়, ফ্যানটা অনেক দুর্বল, মাঝে মাঝেই নষ্ট হয়ে যায়, এই জং ধরা এবং ময়লাযুক্ত ফ্যানটা আমি মরার পরে তুমি পরিবর্তন করে দিও। সন্তান বলে, মা তুমি তো মারা যাবা, মারা যাওয়ার পর এই ফ্যান আমার পরিবর্তন করা কি দরকার? ফ্যান পরিবর্তন করে বা আমার কি লাভ হবে? মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি যখন ছোট ছিলা আমাদের হালাল ইনকাম দিয়ে তোমাকে লেখাপড়া করিয়েছে, তোমার বাবা কষ্ট করে কাজকর্ম করে হালাল ইনকাম দিয়ে তোমাকে লেখাপড়া করিয়েছে, হালাল ইনকামের লেখাপড়া করিয়ে তোমাকে আমরা শিক্ষিত করেছি। কিন্তু বাবা তুমি যে ইনকাম করো অধিকাংশে হারাম, আমি হালাল ইনকাম দিয়ে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, তারপরে তুমি আমাদের সাথে যে ব্যবহার করেছো, আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছো, আর তোমার হালাল টাকার ইনকাম হারাম টাকার ইনকামে তোমার সন্তানরা লেখাপড়া করতেছে। মনে রেখো, আমি মারা যাওয়ার পরে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, তোমার সন্তানরাও তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে। কাজে ফ্যানটা পরিবর্তন করো, যাতে করে তোমাকে এই ফ্যানের কারণে কষ্ট না করতে হয়। মুসলমান ভাইরা আমার, এজন্য আপনি আপনার পিতামাতার সাথে যেমন আচরণ করবেন, আপনার সন্তানরাও সেটা শিখে আপনার সাথে তেমন করবে। এজন্য আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে চান, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ,
আমার আপনার ব্যবহারে যদি আমার পিতামাতা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর আমার আপনার ব্যবহারে যদি আমার পিতামাতা অসন্তুষ্ট হয়, নারাজ হয়, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার উপরে নারাজ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার সময় খুবই সংক্ষিপ্ত। আরেকটি বিষয় বলে আমার ওয়াজ শেষ করব। পিতামাতা যদি সন্তানের জন্য বদদুয়া দেয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এমনকি হাদিসের মধ্যে এসেছে পিতামাতা যদি হাসতে হাসতেও কোনো কথা বলে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন সে দোয়াও কবুল করে নেয়, হয়তো তাৎক্ষণিক নাই, নতুবা কিছুদিন বিলম্ব করার পরে এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের 2482 নং হাদিসের মধ্যে হাদিস বর্ণনা করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, ইকালু লাহু জুরাইজ, তার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ এমন একজন আবেদ ছিল, সব সময় আল্লাহ তাআলার ইবাদত করত, জিকির করত, নামাজ পড়ত, তেলাওয়াত করত। এলাকার মধ্যে থাকলে তার নামাজের ডিস্টার্ব হয়, তার জিকিরের ডিস্টার্ব হয়, তার আমলের ডিস্টার্ব হয়। জোড়াই চিন্তা করলো, এলাকায় থাকলে যেহেতু আমার সমস্যা, ইবাদতে বিঘ্ন ঘটে, এজন্য জিরাইজ পরিকল্পনা করলো, ওই যে জঙ্গলের মধ্যে আমি একটি বাড়ি তৈরি করব, সেখানে একা একা থাকবো এবং আল্লাহ তাআলা যে রিজিক জুটায় সেই রিজিক আমি ভক্ষণ করে আল্লাহ তাআলার ইবাদত করব। কিতাবের মধ্যে লেখা হয়েছে, জুরাইজ সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করে, সব সময় জিকির করে, নফল নামাজ পড়ে। আল্লাহু আকবার। জুরাইজের মা তাকে দেখা করার জন্য একদিন গিয়েছে। জুরাইজের মা সন্তানের সাথে দেখা করার জন্য গিয়েছে। এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নফল ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। এমন এক সময় তার মা গিয়ে উপস্থিত, রুমের বাইরে থেকে ডাক দেয়, জুরাইজ, ও বাবা, দরজা খোলো, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি এসেছি। জুরাইজ এমন এক পরিস্থিতির মধ্যে নামাজের মধ্যে আছে, সল্লি ওয়া উম্মি। জুরাইজ নামাজের মধ্যে মনে মনে কথা ভাবতেছেন, আমার নামাজ আগে না, আমার মায়ের ডাক শোনার আহ্বান শোনা আমার জন্য জরুরি। এ কথা বলতে বলতে জুরাইজ নামাজ চালু করতে রয়েছে। জুরাইজ মায়ের কথার উত্তর দেয় নাই। পরের দিন আমার জুরাইজের মা এসে জুরাইজকে ডাক দিয়েছে এমন এক পরিস্থিতিতে, তখনও জুরাইজ নামাজের মধ্যে আছে। জুরাইজের মা ডাক দেয়, জুরাইজ বাবা আমার, দরজা খোলো, দীর্ঘদিন হয়ে যায় তোমার সাথে সাক্ষাৎ হয় নাই, তোমার সাথে দেখা করতে চাই, মনটা ভালো লাগে না। হযরতে জুরাইজ নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে মনে মনে সল্লি ওয়া উম্মি, হায় আমার নামাজ আগে না, আমার মায়ের ডাকে সাড়া দেওয়া আগে। জুরাইজ দ্বিতীয় দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, মায়ের ডাকে সাড়া দেয় না। তৃতীয় দিন জুরাইজের মা আবার এসেছে, আবার জুরাইজ নামাজের মধ্যে আছে। এমন এক পরিস্থিতির মধ্যে জুরাইজ বলে, সল্লি ওয়া উম্মি। জুরাইজের মা বারবার ডাক দিয়েছে, জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দেয় না।
জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা কষ্ট পেয়ে মা সন্তানের জন্য বদদোয়া করে ফেলেছে। মা বলে, জুরাইজ 3 দিন আসলাম, তোমার দেখা পাইলাম না, দরজায় নক করলাম, তুমি সাড়া দিলে না। এ জুরাইজ, ঠিক আছে, আমি মায়ের মুখ তুমি দেখবা না, জিনাকারী মহিলার মুখ না দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার মৃত্যু না দেয়। জুরাইদের মায়ে দোয়া করেছে, নফল নামাজ ভেঙে উচিত ছিল মায়ের সাথে সাক্ষাৎ করা, কিন্তু জুরাইদ দেখা করে নাই। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। কয়েকদিন পরে জমিনের মধ্যে ওই এলাকার মধ্যে একজন জিনাকারী মহিলার সন্তান গর্ভপাত করেছে। গর্ভপাত করার পর মানুষজন যখন জিজ্ঞাসা করেছে, তোমার তো বিয়ে হয় নাই, এই সন্তানের পিতা কিরা সেটা বলো। ওই জিনাকারী মহিলা বলে, ওই যে জুরাইদ একজন বুজুর্গ মানুষ আছে, এই সন্তানের বাবা সে। এলাকার মানুষ দল বল নিয়ে ওই যে জুরাইদের যে ইবাদতখানা ভেঙে গড়িয়ে দিয়েছে। হায় রে বুজুর্গ, নামাজ পড়ো, আবার জিনা করেছো। জিনা তো শুধু করোই নাই, বরং জিনা করে একজন সন্তান তুমি দুনিয়ার মধ্যে নিয়ে এসেছো। বুজুর্গ দেখা যায়, কিন্তু তলে তলে শয়তানি। এলাকার মানুষ বিচলিত হয়ে, রাগান্বিত হয়ে জুরাইদের বাড়ি ইবাদতখানা ভেঙে চুরমার করে দিয়েছেন। প্রকৃতপক্ষে জুরাইদ কিন্তু এই অপরাধ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার লিখনে জুরাইদের মায়ের মত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জুরাইদের ইবাদতখানা যখন ভেঙে দেওয়া হলো, জুরাইদ বলল, না, আমি অপরাধ করতে পারি না, আমি তো এ কাজ করি নাই। এলাকার মানুষ বলে, না, তোমার কথা আমরা শুনতে চাই না, তোমাকে বরং ভালো মনে করতাম। দুনিয়ার মধ্যে দেখা যায় ইমাম সাহেব কোনো ভুল করলে মানুষ কিন্তু অতিরিক্ত খেপে। ইমাম সাহেব নামাজ পড়ি তোমার পিছনে, ইমাম সাহেব কেন জোরে হেঁটে যাবে? ইমাম সাহেবের নানান ভুল ধরার জন্য কিন্তু আমাদের মুসল্লিদের অভাব নাই, আছে না নাই? ইমাম সাহেব যদি আমার দাঁড়ানি না করে, ইমাম সাহেবের পছন্দ না, ইমাম সাহেব আমার পছন্দ না, এলাকার মধ্যে ছড়িয়ে দিই, ইমাম ভালো না, তাকে রাখা যাবে না। কারণ সাদা জামা তাদের গায়ে বেশি দাগ লাগলে সেটা স্পষ্ট দেখা যায়। মুসলমান ভাইদের আমার সময় যেহেতু খুবই কম, বলতেছিলাম, জুরাইদ বলল, এমন অপরাধ তো আমি করি নাই। এলাকার মানুষ বলল, না, তোমার এই কথা মেনে নেওয়া হবে না। জুরাইদ বলল, ঠিক আছে, যে সন্তান গর্ভপাত হয়েছে তারা জিজ্ঞাসা করো, সে উত্তর দিয়ে দিবে। ওই সন্তানের পিতা আমি না, ওই সন্তানকে আমি জন্ম দেই নাই। হাদিসের মধ্যে এসেছে, সালাসুন ইয়াতাকাল্লামু ফিল মাহদি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বয়সে দুল্লার মধ্যে 3 জন ব্যক্তিকে কথা বলিয়েছে। একজন হলো এই যে জুরাইদের নামে যে অপবাদ দেওয়া হয়েছিল ওই সন্তান। দ্বিতীয় জন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে জুলাইখা অপবাদ দিয়েছিল, ছোট্ট একটি সন্তান তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল। তৃতীয় জনের কথা হাদিসের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই যে জুরাইদ যখন বলল, ওই ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করো, তার পিতা আমি না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চা বলল, এই যে জুরাইদ সে আমার পিতা না, আমার মা এলাকার একজন রাখালের সাথে জিনা করেছিল, যার কারণে আমার জন্ম হয়েছে। প্রকৃতপক্ষে জুরাইদ অপরাধী না। মুসলমান ভাইরা রে আমার, পক্ষান্তরে কিতাবের মধ্যে এসেছে জুরাইদের দ্বারা মুহিব্বিন ছিল,
যারা তার ইবাদতখানা ভেঙে দিয়েছিল তারা সিদ্ধান্ত নিল, জুরাইজকে বলল, আপনার নামে যেহেতু অপবাদ এসেছিল আমরা বুঝতে পারি নাই, আপনার এই ঘরকে ইবাদতখানাকে আমরা স্বর্ণ দ্বারা তৈরি করে দিব। জুরাইজ বলল, না, সেটার প্রয়োজন নাই, বরং আমার ঘর আমি বানিয়ে নিব। আমি বুঝতে পেরেছি আমার আজকে কেন এই অপবাদের সম্মুখীন হতে হয়েছে, কারণ আমি আমার মায়ের বদদুয়া পেয়েছিলাম, যার কারণেই আজকে আমার এমন লাঞ্ছিত হতে হলো এবং লাঞ্ছনার শিকার হতে। মুআজ্জাজ হাজরিন, আমি এই অল্প সময়ে যেটা বুঝাইতে চাইলাম যে পিতামাতার খেদমত করতে হবে। এমন কি কোনো কারণে যদি পিতামাতা আমার উপর রাগান্বিত হয়ে, আপনার উপর রাগান্বিত হয়ে যদি কোনো রকম বদদুয়া করে ফেলে, তাহলে কিন্তু আমাদের কপাল পুড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে, তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। তুমি যদি ভালো ব্যবহার করো তোমার জন্য জান্নাত, তুমি যদি খারাপ আচরণ করো তোমার জন্য জাহান্নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট। তোমার আচরণে যদি তোমার পিতামাতা অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, এবং যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা যেন দোয়া করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য দোয়া করব, যারা জীবিত আছে তাদের সেবা যত্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।